উপকৃত হয়। এ মুসলমান, আব্বা জান আম্মা জান হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মদিনার ইউনিভার্সিটিতে আপনারা ইলমের দরস দিতেন, হাদিসের আপনারা দরস দিতেন, এমন কি তিনি মদিনা মুনাওয়ারা আপনারা হারাম শরীফে হাদিস ও কোরআনের দরস দিয়েছেন। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে খাজাকে আপনার ভারতবর্ষে আসার জন্য অর্ডার খানা দিয়েছিলেন, তিনি খাজা উসমান হারুনির হাতে বাইয়াত গ্রহণ করার পরে 20 বছর তিনার সেবায়, 20 বছর তিনার খেদমত আপনার করেছেন এবং মদিনা শরীফে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা এবং মসজিদে নববীতে গায়েবে আওয়াজ দিয়েছিল আপনার যে হে উসমান হারুনি, আমি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার প্রিয় করে নিয়েছি, আমি তাকে বলে দিলাম সে এখন কুতুবুল আখতার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আপনার হুজুর নাম, পীরের নাম ছিল আপনার উসমান হারুনি। 20 বছর সেবায় নিয়োজিত ছিলেন। মক্কায় হজ করতে গেছেন, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সালাম দিয়েছেন এবং সালামের জবাব পর্যন্ত পেয়েছেন। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাড়িতে আপনার হুজুরের দরবার থেকে এসে ঘরে আপনার আরাম ফরমাচ্ছেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন তন্দ্রা এসে যায়, স্বপ্ন জেগে এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে বলে, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, তুমি চলে যাও ভারতবর্ষের সরজমিনে, ভারতবর্ষে যাও, কেন ভারতবর্ষে এখনো কালেমার বাণী প্রচার হয়নি, তুমি চলে যাও ভারতবর্ষের সরজমিনে। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন জেগে দেখলেন। কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্ন জেগে দেখে সে কি ভুল দেখবে? কখনোই নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখলো, হাদিসটা শুনে নাও, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি নবীকে দেখলো সে আপনার জাগ্রত অবস্থায় দেখলো, স্বপ্নে দেখলো, জাগ্রত অবস্থায় যেন দেখলো, ফাকাদ রাআল হক, সে অবশ্যই নবীকে দেখলো। কারণ লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ নবীর চেহারা মুবারকের সুরাত শয়তান ধরতে পারে না। কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নযোগে দেখে, জাগ্রত অবস্থায় দেখার মতোই সে ঘুমন্ত অবস্থায় দেখলো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সরকারে দো আলম তাজদারে মদিনা মাক্কি সরদার মাদানী কে তাজদার বলে, মাইনুদ্দিন, তুমি চলে যাও ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের বুকে চলে যাও, কালিমার পতাকা সেখানে আপনার উত্তোলন করো, কালিমার প্রচার করো। হুজুর মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর, আমি তো ভারতবর্ষ কোনদিন যাইনি। তখন তো বাবা এইরকম গাড়ি ছিল না, এরোপ্লেন আপনার সেইভাবে ছিল না, এত দ্রুতগামী যানবাহনের কোন রকম ব্যবস্থা ছিল না। হুজুর বলে, মাইনুদ্দিন,
তুমি চোখটা বন্ধ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিলেন ভারতবর্ষের কোন সমগ্র পৃথিবীর মানচিত্র। হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি কে দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন উনি আপনার এটা পাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি দেখবে সে ব্যক্তি তো বেহেশতি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী জির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামদের ভাই আছে? কোনো ভাই নাই। কে কে যাবে মদিনা, কে কে যাবে মদিনা, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিবা রজনী কাঁদছেন নবী রওজায় শুয়ে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কিয়ামতের ওই কঠিন দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওরে কিয়ামতের ওই কঠিন দিনে জান্নাতে যাবেন না নবীজি উম্মত বিনে। আর পার করে দিবেন আল্লাহ, ক্ষমা করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। খাজা পাক আপনার যখন মানচিত্রটা দেখে নিলেন, কয়েকজন আপনার সহচরকে নিয়ে ভারতবর্ষের জমিনে আপনার ওই মানচিত্র রাখা ধরে তিনি চলে আসলেন। এ দরদি মুসলমান বাবা জীবন আমার আম্মা জানি রাখো, যখন ভারতবর্ষের সরজমিনে দিল্লিতে আপনার আসলেন তারাগড় পাহাড়ের কাছে আসার পরে যখন আপনার মুরিদকে বললেন বাবা কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি প্রধান আপনার ছিলেন মুরিদ, তিনি আপনার ছিলেন সবার থেকে কাছের মুরিদ, যিনি সমস্ত মুরিদদের প্রধান। ও বাবা কুতুবউদ্দিন যাও যাও ওযুর জন্য পানির ব্যবস্থা করো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বাবা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের অর্ডার খানা পাইয়া তিনি চলে গেলেন পানি আনতে। আজকে আমরা যারা
পীরের মুরিদ হয়েছি, যারা আমরা বায়াত গ্রহণ করেছি বাবা, কিছু কিছু মুরিদ আছে তারা প্রকৃত মুরিদ নয়। যারা পীরের খাঁটি পীরের মুরিদ হবে, যারা পীর সাহেবের মুরিদ হয়ে যায়, তারা কখনো এদিক ওদিক ভাগতে পারে না। পারবে না, সম্ভব নয়। বোঝা গেল ওরা খাঁটি কোনোদিন মুরিদ হতে পারেনি। যারা প্রকৃত মুরিদ রে বাবা, তারা কোনোদিন এদিক ওদিক ভাগতে পারে না। মুসলমান আব্বাজান আম্মাজান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদ যখন আপনার চলে গেলেন, একটা জায়গা ছিল, সাগর ছিল, সেই সাগরটার নাম ছিল আনা সাগর। সেখানে যাওয়ার পরে দেখতে আসেন চতুর্দিকে যেন ওই পিতৃ রাজা পেহেরা লাগিয়ে দিয়েছে, প্রহরী লাগিয়েছে, জানে পানি কেউ নিতে না পারে। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দুই আপনার মুরিদ সেখানে গিয়ে বলছে, একটু পানি দাও, পানি দাও। পানির জন্য যখন বলেছি, তারা তখন পানি দিতে চাইল না। বলে এখানে অন্যের জন্য পানি দেওয়া হবে না, রাজার অর্ডার ছাড়া নির্দেশ ছাড়া পানি হবে না, এমনকি পানিকে স্পর্শ করতেও দেওয়া হবে না। ফিরে আসলেন, বলে হুজুর পানি দিল না। বলে কেন তোমরা ফিরে এলে? বলে হুজুর এখানকার রাজার পারমিশন ছাড়া নাকি পানি তারা দেবে না। হুজুর তখন আল্লাহর দরবারে প্রার্থনা জানায়, মাবুদ দেখো মাবুদ, জমিন তোমার, আসমান তোমার, লৌহ কালাম তোমার, সমগ্র দুনিয়া যখন তোমার, তখন এই পানি বাজা কিভাবে এখানে প্রহরী লাগিয়ে আমাদেরকে পানি দিতে চাইলো না? আল্লাহর কাছে যখন প্রার্থনা জানালো, মুরিদদের বলল, বাবা যাও এই লোটাটা সঙ্গে নিয়ে যাও, পানি তাদের কাছে চাইবে না, বলবে রে আনা সাগরের পানি এই লোটার ভিতরে এসে যাও। হুজুরের অর্ডার খানা নইয়া, নির্দেশ খানা নইয়া যখন আনা সাগরের ধারে গেলেন, যাওয়ার পরে তখন আবার এসেছো তোমরা, একবার বলেছি আপনার বাদশার অর্ডার ছাড়া, রাজার অর্ডার ছাড়া পানি দেওয়া হবে না, তোমরা আবার কেন এলে? এখান থেকে চলে যাও। মুরিদ উত্তরখানা দিল, বাবা যে আমরা তোমাদের কাছে আর পানি চাইব না। বলে কার কাছে পানি চাইবে? বলে পানি চাইবো সাগরের কাছে। এই জন্য তেনার নাম আনা সাগর, মানে সাগরের পানি এসে যা। যেমনই আপনার বলে চাইব, তারা খিলখিল করে হাসতে লাগলো, উপহাস করতে লাগলো। দুনিয়ার বকবুকে তোমাদের মতো পাগল দেখিনি, বহু পাগল দেখলাম, কিন্তু তোমরা জবর পাগল। পানির কাছে কেউ চাইলে পানি কি আসবে? তারা তো জানে না যে পাওয়ার কি, কার পাওয়ার নিয়ে এসেছে। যখনই এই কথা বলা, তখন বলছে দেখবে, বলে হ্যাঁ। লোটাটা সামনে এগিয়ে দিয়ে বলছে, রানা সাগরের পানি লোটার ভিতরে এসে যাও। কেউ অর্ডার করেনি, করেছেন আল্লাহর প্রিয় সৈনিক হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নয়, মরা নয় রে, খাজা মরা নয়, মরা নয় রে। ওরে খাজা পিয়া জিন্দা ওলি, খাজা পাক জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নয়, মরা নয় রে। মোদের খাজা মরা নাকি জিন্দা? যারা বলবে মরা, ওর 14 গোষ্ঠী মরা। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই বলছে দয়ার রাসূল বলেন খাজা ভারতেতে যাও। ওরে দয়ার রাসূল বলেন খাজা ভারতেতে যাও, আরে অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। জোরে
বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে অন্ধকারে পড়ে আছে ভারতের গাম। আর খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে, খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে, এখন তিনি শুয়ে আছেন অতি পরম সুখী, এখন তিনি শুয়ে আছেন অতি পরম সুখে। ওরে আশিকের মনের ব্যথা, ওরে আশিকের মনের ব্যথা সবই শুনতে পায় খাজা, মরা নয় মরা নয় রে খাজা, মরা নয় রে। ওরে খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা প্রিয় ওলি, ওরে গেলে দেখতে পাই খাজা, মরা নয় রে। মুরিদরা বলছে যে পানি তোমাদের কাছে চাইছি না, ওর কাছে চাইবো। অবহেলা করলো যখন, বলার সঙ্গে সঙ্গে লোটার ভিতরে পানি বাবা চলে আসলো। যখন পানিগুলো আপনার এসে ঢুকতে লাগলো, তারা আশ্চর্য ভাবে চোখ মোটা মোটা করে দেখতে লাগলো। এই দৃশ্য জীবনে আর কোনোদিন দেখি নাই, এর আগে আমরা কখনোই দর্শন করি নাই। এরা আবার কোন জাদুঘর, এরা আবার কোন বিখ্যাত অলৌকিক জাদুঘর গো, কোনোদিন তারা দেখে নাই। অবাক হইয়া ওই প্রহরীদের মধ্যে আপনার অনেকই ঈমান নিয়ে মুসলমান হইয়া যায়। যারা খাঁটি বেঈমান ওরা কোনোদিন হবে, কোনোদিন হবে না, ওরা পরিবর্তন হওয়ার নয়, মুসলমান হইয়া গেল। খাজা পাক, আপনার খাজা পাকের কাছে পানি চলে আসলো। এবার আনা সাগর ছিল পানিতে ভরপুর। এই আনা সাগরের মধ্যে এক বিন্দু পানি তো দূরের কথা, পা রাখলে পারে শুকনে খটখট করছে। খাজার কি পাওয়ার! শুকনা যখন খটখট করছে, খাজাই পাক খাজগান কাছে আসার পরে বলে হুজুর পানি এনেছি। এইদিকে সৈন্যরা খবর দিল পৃথ্বীরাজ বিশাল সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে? বলে আনা সাগরের পানি নাই। বলে কি বলো পাগলের মতো? বলে হ্যাঁ পানি নাই। বলে যেখানে আপনার যে সাগরে পানি টপ টপ করছে আর সেখানে পানি নাই বললে শুনবো? বলে দেখেন গা, কি যে জাদুকর এসেছিল এরকম দেখিনি, লোটার ভিতর ঢুকে গেল। এ আমার মায়েরা, আমার আব্বা জানেরা, ও আমার সোনা মানিকেরা, ও আমার দিন দরদিরা, এমন সময় পৃথ্বীরাজের মস্তক যেন গরম হইয়া গেল। সৈন্য লস্কর লিয়া বলে দেখা যাক কি ঘটিয়েছে। এবার আনা সাগরের আপনার যাওয়ার পরে বাদশা পৃথ্বীরাজ দেখলো পানি সত্যি নাই, ওইখানে আপনার যেন রাস্তার মতো শুকিয়ে খটখটা হয়ে গেছে। অনেকেই মুসলমান হয়ে গেছে, খবর পাইয়া বড় বিপদে। খাজা পাক ওই তারাগড় পাহাড়ের কাছে আপনারা এক কোনায় বসে আপনার ইবাদত বন্দেগী সহচরকে নিয়ে, মুরিদকে নিয়ে এমন সময় ওই খাজা পাকের কাছে পৃথ্বীরাজ এসে উপস্থিত হলো। আসার পরে দেখলো ব্যাপার বহুত খারাপ। সে বড় চালাক ছিল। বলে ও মাইনুদ্দিন, ও গো দরবেশ, ও গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে বলতে চাই আপনি কি জাদু দেখালছেন? খাজা বলে এটা জাদু নয়, এটা ওলিদের কারিশমা, আল্লাহর কুদরত। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোনো আপনার জাদু নয়, বড় আপনার চালাক ছিল। সঙ্গে সঙ্গে বলল কাকতি মিনতি করে যে দেখেন আমরা হয়তো থাকতে পারবো, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা, বনের পশু পাখিরা অনেকে যারা আছে তারা তো পানি ছাড়া বাঁচবে না। অতএব এই পানিটা আনা সাগরে আবার রাখার ব্যবস্থা করে দিন। বাবা খাজা পাক তো কড়া নয়, তিনি তো নরম, তিনি তো আল্লাহ ওয়ালা, তিনি তো নবী প্রেমিক, তিনি তো দিবানা, তিনি তো আপনার ইলমে শরিয়ত, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, তিনি সমস্ত জ্ঞানে জ্ঞানান্বিত। তিনি ইলমে শরিয়ত, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত সমস্ত জ্ঞানে জ্ঞানান্বিত। তিনি তো সবচাইতে বড় মহাদেশ। পানির অর্ডার দিল, যাও বাবা যেখানে ছিল পানি দিয়ে চলে আসলো। পানি আবার ভরপুর হয়ে গেল। এবার দেখলো খাজা পাকের কারিশমা দেখে পৃথ্বীরাজের মগজ গরম। দেখছি এই ভারতবর্ষে দেখছি একটা হিন্দু থাকবে না,
যদি আমরা বন্ধ না করি তাহলে দেখবো এখানে শুধু নামাজ হবে, রোজা হবে, হজ যাকাত হবে, এখানে তো কোনো মূর্তি পূজা হবে না, মূর্তি পাঠ হবে না। এমন সময় রে বাবা, যখন আপনার জরুরি মিটিং ডেকে দিল, ডাকার পরে বলল, দেখো ও আমার প্রধান সেনা, কি করলে ওই খাজাকে ভারতবর্ষ থেকে উৎখাত করে তাড়িয়ে দেওয়া যাবে, কি করলে যাবে ব্যবস্থা করে। তখন প্রধান সেনাপতি বলছে, হুজুর আমি একজনের নাম জানি, সেই এক থেকেও বিখ্যাত জাদুকর। বলে কি নাম? বলে অজয় পাল। বলে যাও তার কাছে চলে যাও। কয়েকজন সহচর পাঠিয়ে দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসলো। তখন এবার যাওয়ার সঙ্গে আসার সঙ্গে সঙ্গে বলে, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? বলে জানো না, আমার এখানে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে এখানে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এর জন্য আমি তোমাকে জরুরি তলব করেছি, তুমি এক ব্যবস্থা করতে পারবে? বলে হুজুর এ তো বায়ে হাত কা খেল হে, এ তো বায়ে হাত কা খেল, কোনো অসম্ভব নয়। তার নাম ছিল অজয় পাল যোগী। বলে হুজুর এ বায়ে হাত কা খেল কোথায় আছে বলুন? বলে ওই তারাগড় পাহাড়ের পাদদেশে একটা নিচে পাহাড়ের আপনার এক কোণে এসে ইবাদতে মজনু আছে। এ মুসলমান আব্বা জান আম্মা জান, এমন সময় ওই আপনারা পিতৃরাজ চলে গেল, যেতে যেতে খাজা পাকের পিছন দিক দিয়ে গেছে। আমার খাজা পাক আপনার সঙ্গে সঙ্গে ওই সময় আল্লাহর ধ্যানে ছিলেন, ধ্যানে আপনার রত ছিলেন, পিছন থেকে চুপ 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 করে গেছেন ওই অজয় পাল যোগী। এবার যাওয়ার পরে দেখছে পাহাড়ের নিচে তিনি আল্লাহর ধ্যানে আছে। বলছে খাজা তো আমাকে দেখেনি, একটা পাহাড়ের আপনার পাথর দিয়ে খাজা পাকের উপর আক্রমণ করার জন্য মোটা পাথর তার জাদুর কবলে তুলে নিক্ষেপ করে দিয়েছে। যেমনই করা পাথরটা আসতে লেগেছে, খাজা আমার ধ্যান থেকে তখন এই শাহাদাত আঙ্গুলিটা উঁচু করলেন। উঁচু করে ধরার পরে বলে, পাথর রে, ওরে পাথর, তুই যদি আল্লাহর পক্ষ থেকে আসিস তাহলে আমাকে তুই একেবারে পিষে দে, কিন্তু শয়তানের পক্ষ থেকে আসলে হুঁশিয়ার ও খবরদার, কিয়ামতের দিনে তুই জবাব দিতে পারবি না, এখানে দাঁড়িয়ে যা। আজ বাবা খাজা পাকের শাহাদাতি আঙ্গুল দ্বারা যখন ইঙ্গিত করেছিলেন, ওই পাথর ওখানে দাঁড়িয়ে গেল, পাথর কথা শুনল, বিন্দু পরিমাণ নিচের দিকে আসলো না, নিচের দিকে আসলো না। এ মুসলমান, ভারতবর্ষের সরজমিনে যারা ওলি প্রেমিক, যারা নবী প্রেমিক, সচ্চা মুসলমান, তারা পৃথিবীর বুকে আহলে সুন্নাত যারা, তারাই তো ওলি ভক্ত। আহলে সুন্নাত যারা, তারাই তো নবী ভক্ত। যারা আহলে সুন্নাত তারাই তো আশিকে দিওয়ানা। পাথরটা আপনার ওখানে দাঁড়িয়ে গেল, আজ নয় কাল নয়, দাঁড়িয়ে গেল তো গেল। আজ পর্যন্ত ভারতবর্ষের জমিনে, দিল্লির জমিনে যদি খাজা পাকের মাজার দর্শন করতে কোনো ব্যক্তি যায়, দেখবেন ওই পাথরটা সন্ন্যার উপরে ঝুলন্ত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ওই পাথর নিচে আর নামবে না। দেখেছেন যে আমার হিসাবে তো ইনশাআল্লাহ দেখেছেন, আমার ওই বাবজিও দেখে এসেছেন। তাহলে দেখুন কত সুন্দর যে আপনার খাজা পাকের রওজায় গিয়ে ওই পাথর এখনো ঝুলন্ত। যারা মুনাফিক আছো, যারা বেঈমান আছো, যারা ওলিদেরকে আপনার গুস্তাকি করো, তারা একবার দিল্লির সরজমিনে দেখো, হুজুরের মুজিজা আজও জিন্দা। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা নাই ওখান থেকে পাথরটাকে নামাবে, পৃথিবীর শক্তি নাই, একমাত্র আল্লাহ ছাড়া কারোর দ্বারাই ক্ষমতা হবে না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াল আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি ছিলেন কি নবীর দিওয়ানা। নবীর যারা দিওয়ানা, নবীর যারা পাগল হয়ে যায় তারা তো ফানা ফিল্লাহ ফানা বাকা, তারা তো আপনার আশিকে দিওয়ানা, আশিকে রাসূল যারা হয় তাদের তো কোনো রকম দুনিয়ার বুকেও ভয় নাই, পরকালেও তাদের ভয় নাই। আমি নয়ন ভরে তোমায় দেখিব, দেখা দাও দয়ার নবী, তোমায় নয়ন ভরে আমি দেখব, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। ওরে মাদিনাতে আছেন নবী, মাদিনাতে আছেন নবী, অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমি বুকের ভিতরে। জোরে হবে না একবার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। ওরে দাদা দয়ার নবী আছেন অনেক বহু দূরে, কিন্তু তারে রাখি আমি বুকের ভিতরে। দেখা দাও স্বপ্নেতে, কথা হবে গোপনেতে, দেখা দাও স্বপ্নেতে, কথা হবে গোপনেতে। এই আমি অনেক কথাই তোমায় বলবো, দিলের সাদমি টায়া তোমায় দেখিব, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ধরে আমি দেখিব, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব। ওরে নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা। যারা নবী আপনার নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবেসে নিল। কবিতায় বলছে ওরে নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, মনেতে আর সহি না, মনেতে আর মানি না, এসো শাহে মদিনা, মনেতে আর সহি না, এসো শাহে মদিনা, আমার মনের দুয়ার খুলে রাখবো, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখিব, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। ওরে দয়ার নবী ছিলেন যখন হালিমার বাড়িতে, আর বাঘে এসে ছাগল নিল চরুয়াগা হতে। বাঘেরা হালিমার ছাগল নিয়ে পালিয়ে গেছে, ওনারা বলছে যে আমরা খাবো না। বাঘেরা একে সকলে মিলিয়ে বলছে যে আমরা হালিমার ছাগল নিয়ে এসেছি কিন্তু খাবো না। কেন? বাঘেরা বলে, বাঘেরা বলে ছাগল, বাঘেরা বলে ছাগল, ছাগল আমরা খাবো না। বাঘেরা কি বলছে? ছাগল মোরা খাবো না, নবী দেখার বাহানা, ছাগল মোরা খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুম্ব, নবী আসলে কদম ধরে চুম্ব, দিলের সাদমি আমি দেখব, দেখা দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। এ বেরাদার, যেহেতু আজকে 6 আপনার মুরাজ্জাব রজব ওয়াফাত দিবস খানকা শরীফ করেছেন, এবং তিনার শরণার্থে যে এই মজলিস আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ এই মজলিস আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের ভক্ত যারা, তারাই তো নবী প্রেমী। যারা ওলিদেরকে ভালোবাসে তারা তো নবীকেও ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। যদি বলি সুবহানাল্লাহ। এই ব্রাদার, যেহেতু আমার সুদূর লালগোলাতে আবার জালসা আছে, 6টা থেকে আমাকে যেতে হবে। সময় আমি আগেই কম বলেছিলাম যে আমি এখানে টাইম, যেহেতু আমার এখানে না আসারই কথা, তাও খুব মহব্বতের সহিত এসেছি। আল্লাহ পাক যদি আগামীতে হায়াতে দারাজ করে ইনশাআল্লাহ আসবো, তবে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক খাজা পাকের ফাজলে কারাম সে, নিগাহে কারাম সে আমাদের প্রতি মেহেরবানি থাকুক। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বলা ও ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি